এটাই সেই ভাইরাল শাসন গ্রামের নর্থ পার্ক, আর রাস্তার নামই নর্থ পার্ক। এই রাস্তাটার কথা খুবই মনে পড়ে। এর আগের বার যখন আসছিলাম তখন ইটের খোয়াগুলা এই সাইজ ছিল, এত বাজে অবস্থায় ছিল, বাইক চালাতে গিয়ে অনেকবার নাকানি চুবানি খেয়েছি। আমি একদিক দিয়ে যেতে চাইলে বাইক চলে যায় আরেক দিকে, চাকা তো স্থিরই থাকে না। এখন রোলার গাড়ি দিয়ে সম্ভবত এগুলো ডোলে অনেকটাই সমান হয়েছে, আর নতুন করে যদি এগুলো না ভাঙাচোরা হয় এভাবেও চলা যাবে। মোটামুটি ফাঁকা রাস্তার মতোই একটা ফিল দিচ্ছে। রাস্তাটা তো অনেক সমান্তরাল আছে, যার কারণে বাইক টানা যায়। কিন্তু সামনে এই যে বর্ষার সিজন, বৃষ্টি বাদলা হলেই তো এগুলা জায়গায় জায়গাতে খুশি খুশি ঢলে পড়ে যাবে। শাসন গ্রামের বাজার, আমাদের আর একটু সামনে যেতে হবে। মূল সুন্দর রাস্তায় আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। এটাই সেই ভাইরাল শাসন গ্রামের নর্থ পার্ক, আর রাস্তার নামই নর্থ পার্ক, কারণ রাস্তাটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, অনেক মানুষজন আসে, যার কারণে এমন নাম। পার্কের মতোই মানুষ আছে, জায়গায় জায়গায় এরকম বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যেরকম ছোটখাটো করে এলাকার যুবকদের উদ্যোগেই সম্ভবত। তবে দিন দিন রাস্তাটা খুবই ভঙ্গুর হয়ে গেছে। আমি যখন আসছিলাম তখন ধানের সিজন ছিল, দুই পাশেই অনেক ধান ছিল। এখন তো ফসল উঠছে, এরা রাস্তা আটকে দিতে চাচ্ছে, দল ধরে যাচ্ছে। যেহেতু দুই পাশে যখন ধান ছিল তখন কি যে এক অপরূপ দৃশ্য ছিল। তবে এখনো অনেকটা সুন্দর একটা দৃশ্য, কারণ ধান কাটার পরে এখন আবার গরু চড়ানোর জন্য উপযুক্ত হয়ে গেছে, নতুন করে অনেক ঘাসি হয়েছে, সুন্দরতম একটা রাস্তা। একটু পর পরই বসার ব্যবস্থা। আচ্ছা, আমরা সামনে একটু ঘুরে আসি, দেন হয়তো বসবো। তবে খুবই সবুজ একটা জায়গা, আর সবুজ রং তো এমনিই চোখের জন্য শান্তিদায়ক একটা রং, অনেকটাই সুন্দর লাগছে। এক এক জায়গার এক এক সিজন বা এক এক সময়ে এক এক রকম রূপ থাকে, তো ভিন্ন একটা রূপের সাক্ষী হলাম। মন ভালো করার মতো একটা প্রকৃতি, এমন জায়গা সব সময় দেখা যায় না। মৃদু মৃদু একটু আলো আছে এখনো, বিকেলের অংশই চলছে, আর একটু পরেই হয়তো সন্ধ্যা ঘনিয়ে আসবে। তবে ভালো লাগার মতো পরিবেশে, আর বাতাস গুলাও কত, এই যে কচুর পাতাগুলা যেভাবে দুলছে তাতেই তো অনুভব করা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস। এই যে একজন তার গবাদি পশুর জন্য ঘাস কাটছে, সুন্দরতম একটা জায়গা। এমন সবুজ প্রাকৃতিক পরিবেশ বা খোলামেলা জায়গা আমি সচরাচর খুব একটা পাই না। এর আগে যখন ঢাকা থেকে নওগাঁ ট্যুর দিয়ে আসতে তখন অনেকটা সুন্দর জায়গা ছিল, এইরকম না, এর চেয়েও বিস্তীর্ণ খোলা জায়গা। চোখ যত দূর গেছে আমার কাছে মনে হয়েছে বিশাল বড় বিল। এই যে এখানকার স্থানীয় মানুষজন যারা আছে ওনারা ঘুরতে আসে, এক অপরূপ দৃশ্য। বর্ষার সিজনে এখানে আসতে হবে, তখন রাস্তার দুই কুল ছাপিয়ে পানি থাকে, আর দেখার মতো একটা সুন্দর জায়গা হয়ে যায়। আমরা একটু বসবো। যে বাতাস, হাইরে বাতাস, হ্যাঁ, প্রাণ জুড়ানো শীতল বাতাস। এই জায়গাটা এমন একটা সুশীতল জায়গা, আর এমন বাতাস, মনে চায় একটা বালিশ হইলে গড়িয়ে পড়ে যায়, ঘুম অলরেডি চলে আসবে। আপনি কতক্ষণ সজাগ থাকতে পারবেন বলেন? এখানে প্রচুর পরিমাণে ঘুম আসতেছে, আমি বসছি না, আমি না এত বাতাস। আমি তো বললাম গাছের পাতাগুলার নড়াচড়ার ভাব দেখলে বোঝা যায় যে কি পরিমাণ বাতাস। জায়গাটা উপভোগ করতেছি, খুব ভালোই লাগছে। আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।